হাতি উড়ে, পাখি উড়ে, পায়রা উড়ে, এই তিনটের মধ্যে কোনটা জিনিস ওড়ে না? আসলে ছোট পিচ্চিরা বুঝতে একটু কষ্টই হচ্ছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওরা তো এরকম খেলা কখনোই খেলে নেই। সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম প্রায় 7:30টার দিকে। প্রচণ্ড ঠান্ডা, বাতাস অনেক ছিল বাইরে। রোদ ছিল কিন্তু বাতাসটা অনেক ছিল। তারপরে হচ্ছে আমার ছেলেটা অনেকটা অসুস্থ। ওকে চাচ্ছিলাম যে স্কুলে দিব না, কিন্তু স্কুল থেকে কালকে ফোন দিয়েছিল। নতুন তো, একেবারে নতুন ভর্তি হয়েছে, এখনও ড্রেসও দেয়নি। ওদের ড্রেস দিতে হয়তো বা আরও 1 সপ্তাহ সময় লেগে যাবে। স্কুল থেকে যেহেতু ড্রেস দেবে এই জন্য কোনো চাপই দিতে পারছি না। ওদের টেলার্স থেকে যখন দিয়ে দেবে তখন গার্জিয়ানকে কল দিয়ে ড্রেস দিয়ে দেবে। অনেক বাচ্চাই পেয়েছে অলরেডি, অনেক বাচ্চাই পায়নি এখনও। আসলে আমি যখন ড্রেসের মাপটা নিচ্ছিল স্কুলে তখন আবার গ্রামে গিয়েছিলাম, এই কারণে গ্রাম থেকে এসে স্কুলের ড্রেসের মাপটা দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে ওর। এই জন্য হচ্ছে এখনও স্কুল ড্রেসটা ওর দেয়নি। বিশেষ করে স্কুলে এখনও মানে হচ্ছে 100-এর মধ্যে দেখা যায় 90% বাচ্চা এখনও কোনো ড্রেসে পায়নি। আচ্ছা যাই হোক, সেই হাতি উড়ে পাখি উড়ে খেলা শেষ করে আবার এরা চলে আসছে সেই আলু দিয়ে খেলা। এটাই প্রথম দেখলাম। বলতে কি, ওরা হচ্ছে ফুল কুড়ানো একটা খেলা আছে, ফুল কুড়ায় সেই মানে ফুলটা না দিয়ে, ছোটো বাচ্চা যেহেতু অনেকগুলা, এই কারণে হচ্ছে ওদেরকে ছোট ছোট আলু দিয়েছে। অনেক মজাই পেয়েছে বাচ্চারা, পাক আর না পাক। ওদের আজকে হচ্ছে প্র্যাকটিস ক্লাস ছিল, মানে আজকে প্রথম ছিল। তারপরে হচ্ছে ওরা বাছাই করে নিবে কালকে থেকে। স্কুল থেকে চলে আসে আবার সেই বাসায় রান্নাবান্নার কাজে ঢুকে গেলাম। শরীরটা প্রচণ্ড খারাপ, কারণ এত শীতের মধ্যেও কিন্তু ঠান্ডা লাগতে দেয়নি। আমাদের ঘরে মোটামুটি সবার ঠান্ডা জ্বরে পড়ে আছি আজ 2 দিন ধরে। হঠাৎ করে সবারই ঠান্ডার জ্বর অনেক। আসলে তারপরে দেখা যায় বাচ্চাদের স্কুলে নিতে হয়, ঘরে কাজ, আসলে আর মাথাটাই মাঝে মাঝে কাজ করে না। আবার দেখা যায় খুব খারাপ লাগে, বিরক্ত লাগে। তারপরে হচ্ছে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে হচ্ছে এই কয়েকটা টুকরা নিলাম, যে আজকে রান্না করতে আর বেশি ভালো লাগতেছিল না, এই কয়েকটা টুকরা দিয়ে হয়তো বা খেয়ে নিতে পারবো। কিন্তু ওই যে কথায় আছে না, যাদের 4 পদ তরকারি খাওয়ার অভ্যাস তার কি 1 পদ দিয়ে হয়? কিন্তু করার কিচ্ছু নাই, 1 পদ তরকারি রান্না করেই হচ্ছে আজকে রেখে দিয়েছিলাম। চিন্তা করতেছিলাম কে খেলে খেবে, না খেলে নাই। মানে এতটা খারাপ লাগতেছিল। একটা হচ্ছে মাথা যন্ত্রণা, সর্দি লাগলে তো মাথা অনেক যন্ত্রণা করে, বিশেষ করে অনেক ঠান্ডা জ্বর। আবার এই সমস্ত অত্যাচার আরও ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে সংসারটা ছেড়েই চলে যাই। কোথাও যদি গিয়ে 2টা দিন নিশ্চিতভাবে থাকতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। এত অসুস্থতা নিয়েও তারপরে ঘরে রান্না করে খেতে হয়। মানে সব কিছুর পরেও কেন জানি শুকরিয়া আদায় করতে ইচ্ছা করে। আশেপাশে অনেকে দেখি তো সংসারে কত ঝামেলা, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। হাজবেন্ডও অনেক ভালো পেয়েছি, শ্বশুরবাড়ির লোকজনও অনেক ভালো, কিন্তু কষ্ট করতে হয় কেন জানেন? এই যে বাইরে একা একা থাকতে হয় বাচ্চাদের নিয়ে। আসলে দেখা যায় যেখানে আছি সেখানে কাজের লোকও পাওয়াটাই খুব কষ্ট হয়ে যাচ্ছে। কাজের লোকও পাচ্ছি না, নিজের কাজ নিজেই করতে হচ্ছে। শত কষ্ট হলেও নিজের সংসারের কাজ নিজেই করতে হবে। তারপর হচ্ছে এভাবে কাজ করে সারাটা দিন কাটিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।